আচ্ছা ভাইয়া, আপনি কি ইলিশ মাছ পছন্দ করেন? হ্যাঁ করি, কিন্তু কেন? তাইলে চলেন একটা কাজ করি, আমরা সদরঘাটে চলে যাই, তারপর লঞ্চে করে প্রাইভেট ক্যাবিন রুমে করে আমরা চাঁদপুর চলে যাব। তারপর ওখানে গিয়ে ইলিশ টিলিশ খাইলাম, খেয়ে আবার সকালের লঞ্চে প্রাইভেট ক্যাবিন রুমে করে আবার ঢাকা চলে আসবো। তাই না? তো তুমি যে রাতের বেলা বাসায় থাকবা না, বাসায় কি বলবো? বাসায় বলবো যে নাদিয়ার বাসায় ছিলাম। থাপড়া তোমার গালের দাঁত ফেলে দেবো, বেয়াদব কোথাকার। তোমার কত বড় সাহস, তুমি আমাকে নিয়ে লঞ্চে করে কেবিনে করে তুমি চাঁদপুর যেতে চাও? তোমার উদ্দেশ্য কি সেটা কি আমি বুঝি না? ছি ছি ছি, এত বাজে চিন্তা তোমার মাথায় আসে কিভাবে? তুমি তো খারাপ কেন মিম? এখানে খারাপের কি দেখলেন ভাইয়া? আপনি ইলিশ খেতে পছন্দ করেন দেখেই তো বললাম যে চলেন চাঁদপুর যাই, ইলিশ খাই। আমাকে ইলিশ খাওয়া ভালো কথা, তুমি কেবিন রুমের কথা কেন বললা? আসলে ভাইয়া হয়েছে কি, বরিশালে লঞ্চে উইঠা নিব কেবিন রুম, বন্ধুরে মোর বুকে লইয়া দিব একটা ঘুম। ভাইসা এই গানটা সারাদিন ধরে শুনতেছিলাম তো, এর জন্য মাথার মধ্যে কেবিন রুমের কথা ঢুকে গেছে, এর জন্য ভুলে আপনাকে বলে ফেলছি কেবিন রুমের কথা। বুঝতে পারছি, তুমি ভালো গানও শোনো না, ভালো সিনেমাও দেখো না, আলতু ফালতু জিনিস দেখো, চিন্তা ভাবনাও তাই আলতু ফালতু। সরি ভাইয়া, জানেন ভাইয়া আজকে না একদম বাসায় যেতে ইচ্ছা করতেছে না, চলেন না আজকে সারাটা রাত আমরা হাঁটাহাঁটি করি। আমি সারা রাত তোমাকে নিয়ে এরকম রাস্তায় রাস্তায় হাঁটি? ভাইয়া ওই যে সামনের বাসাটাই না আমার বান্ধবীর বাসা, সাদিয়া, ওর বাবা মা কেউ দেশে থাকে না, ও একাই থাকে। চলেন না আমরা একটু সাদিয়ার ফ্ল্যাটে গিয়ে আমরা একটু গল্প সল্প করলাম, চা কফি খেলাম, আড্ডা দিলাম।